জামাতের সাথে আপনাদের জোট, এখানে রাত্র থেকেই আমরা নানা রকম কথা শুনছি। আজকে যিনি জামাতের প্রার্থী হিসেবে মনোনীত তিনিও সাবমিট করেছেন, এই বিষয়ে আপনাদের এখন আছে কিনা বা আসছে কিনা? এখন পর্যন্ত আমাকে আসলে জোটের প্রার্থী হিসেবে ফর্ম তুলতে বলা হয়েছে, এরপরে বাকিটা আসলে সিনিয়র লেভেল থেকে সিদ্ধান্ত আসবেন ইনশাল্লাহ। আপনি যাযাবর জুলাই যোদ্ধাতে এক করার জন্য কোনো কাজ করবেন কিনা, যেহেতু আপনার যাযাবর এনসিপিতে জুলাই যোদ্ধার ফর্ম আছে, এখানে আপনি স্থানীয় যারা জুলাই যোদ্ধা ছিল তাদের নিয়ে কাজ করবেন কিনা? দেখেন, আমি কিন্তু আমি নিজেও জুলাইয়ের হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এবার ঈদে আমি কিন্তু একা ঘুরে ঘুরে এই যে যারা শহীদ পরিবার ছিল, আমি কোনো আহত পরিবার ছিল তাদের সাথে কিন্তু আমি নিজে যতটুকু যাদেরকে চিনেছি, বিশেষ করে আমি শহীদ পরিবার সব কভার করেছি এবং আমি তখন কাউকে আপনাদেরকে বলিও নাই, আমি নিজে বস্তা টেনে টেনে নিয়ে গিয়েছি এবং আমার মাথায় এটাই ছিল যে আমার বাচ্চার ঈদের খাবার, আমার বাচ্চার মুখে ঈদের ফিরনি ওঠার আগে যেন শহীদ পরিবারের বাসায় উঠে। তো আমি অতটুকুই আন্তরিকতা আমার আজীবন থাকবে। এটা শুধু শহীদ পরিবারের না, আমাদের যত এই যে দেখেন যুগে যুগে কিন্তু এরকম যোদ্ধারা তৈরি হয়। হ্যাঁ, ইলেকশনটার চেয়েও আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে এই যে একটা মানে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে, একটা ইয়াং জেনারেশন তৈরি হচ্ছে যারা আসলে রাজনৈতিক হয়ে উঠছে এবং যারা রাজনীতি সচেতন হয়ে উঠছে, এই গোষ্ঠীটাকে ধরে রাখাটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য এবং তাদেরকে রাজনৈতিক সচেতন করে গড়ে তোলাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তো সেই জায়গা থেকে আমি এই বিষয়ে অবশ্যই 100% ইফোর্ট দিব, যাতে এই যে একটা অনেক দিন ধরে একটা রাজনৈতিক সংস্কৃতি ছিল আমাদের মধ্যে, ওটা যেন নতুন করে তৈরি হয়, ওটা যেন আমরা যেন ওটা ভুলে গিয়ে নতুন একটা, যেটা দেখলেন আপনি আজকে দেখলেন যে আমরা সব প্রার্থীরা কি হাসি খুশি, আমার কিন্তু খুবই ভালো লেগেছে, এত ভালো লেগেছে। এবং আমি অন্য যারা অন্য দলের যারা ছিলেন, বিশেষ করে জামাল ভাই ছিলেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আমরা এত সুন্দর একটা পরিবেশে, মনোমুগ্ধকর পরিবেশে এবং উৎসব মুখর পরিবেশে আমরা আজকে ফর্মটা জমা দিতে পেরেছি, আমার খুবই ভালো লেগেছে। নির্বাচনী যে প্রচার প্রচারণা শুরু হলে আসলে বোঝা যাবে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই আসলে কি তাদের সক্ষমতা রয়েছে সুষ্ঠু নির্বাচন এবং বিগত দিনে যে বিমুখ ভোটাররা ভোট কিনে যাচ্ছে না, তাদের বিষয়ে আপনারা কতটা আসলে আশা? আচ্ছা, এই প্রশ্নটা আসলে 100% বলা যায় না। আইন শৃঙ্খলার তো কিছু অবনতি আছে, এটা তো আমাদের এটা তো দেখাই যায়। তো 100% আসলে কিন্তু আমাদের নির্বাচনটা করেই উঠতে হবে এবং এইভাবে খুবই উৎসব মুখর পরিবেশে করে উঠতে হবে। এই যে ইউনো সাহেব ছিলেন বা যারাই ছিলেন, তাদের কিন্তু দেখলেন যে মতো তাদের মনের যে আকাঙ্ক্ষাটা, এবং তারা সবাই কিন্তু আশাবাদী যে আমরা যদি ঠিক থাকি তাহলে আমাদের এটা করে ওঠা সম্ভব, খুব ভালোভাবেই করে ওঠা সম্ভব। জোটের ব্যাপারটা একটু আপনারা যদি পরিষ্কার করে দেন। আমি কিন্তু জোটের ব্যাপারে বলে দিয়েছি, আপনি যদি জোট থেকে আপনার কনফার্ম হয় জি জি জি, সেহেতু আপনাদের জামাত ইসলামের এখানে যারা নেতৃবৃন্দ আছে জি জি তাদের সাথে আপনারা কাজ করে কতটুকু আশাবাদী হতে পারবেন? যেহেতু আপনি একজন নারী, জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন, তারা আপনার সাথে না, আমি আসার সময় ওনাদের ওনাদের জানিয়েছি এবং ওনারা আমাকে শুভকামনা জানিয়েছে এবং ওনারা বিশেষ করে আলাদা করে আমাকে নারী হিসেবে অ্যাপ্রিশিয়েট করেছেন এবং ওনারা বলেছেন যে ওনারা নারী প্রার্থী থাকলে আরো ছেলেরা থাকলে যতটুকু এফোর্ট দেওয়া দরকার, আমি নতুন হিসেবে আরো বেশি ওনাদের এফোর্ট দেওয়া দরকার এবং ওনারা সেইটুকু আরো বেশি দিবেন, ওনারা বলেছেন। এটা আমাকে ইভেন ইসলামী আন্দোলনের যারা ছিলেন ওনারাও কিন্তু একই কথা বলে গেছেন যে আপনার জন্য আমরা আরো বেশি এফোর্ট দিব যদি জোটের সিদ্ধান্ত আসে। ওনাদের যে নেতাকর্মী আছে ওনারা কি সরাসরি বলেছেন যে ওনাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই? না, এখন সেটা যদি না আসলে সেটা আসবে, সেটা যার ক্ষেত্রে আসবে আমরা তার জন্যই কাজ করবো। না, আমি যতদূর জানি যে এটা খুব শীঘ্রই চলে আসবে। এখনো আসেনি আর কি, এটা